गुड मॉर्निंग गाइस, कैसे है तुम लोग। वेलकम बैक टू दी चैलेंज संजय ब्लॉग। तो आज के ভিডিওর পার্ট 2 ঠিক আছে। পার্ট 1 আজকে আপলোড করে দিয়েছি, তোমরা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবা। তা আজকে ভিডিওটা শ্যুট করছি, ভিডিওটা আজকেরই পোস্ট করে দেবো। 2 থেকে 3 ঘন্টা পরে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, ঠিক আছে। তো এখন আমার পাড়ার কিছু আর্ধেক দৃশ্য দেখানো বাকি ছিল, ঠিক আছে। তো সেটা কালকে করতে পারিনি, সন্ধ্যে হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে কালকের ভিডিওটা ওটা দেখাতে পারিনি। তো আজকের আমার পাড়ার কিছু আর্ধেক দৃশ্যগুলো বাকি আছে, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো চলো বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। চলো, সামনে আমার বাঙাল পাড়া ক্লাব আসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিছুদিন পরে হয়তো অষ্টম পর হবে, সেটাও হয়তো তুলে ধরবো। এটা আমাদের বাঙালপাড়া ক্লাবের মাঠ, আর এটা আমার বাঙালপাড়া ক্লাব, ঠিক আছে। এই আমি আজকে কিছুটা দৃশ্য তুলে ধরার পুরোপুরি চেষ্টা করবো, ঠিক আছে। যতটা আমার দ্বারা সম্ভব হয় ততটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো লেটস গো। তো এখান থেকে কাহারপাড়া ক্লাব, এটা ঠিক আছে। তা কাহারপাড়া ক্লাব এটার নাম, জায়গাটার নাম। আর একটু দূরে গেলেই হাটখোলা পড়বে, এই তো সামনেই হাটখোলা আসছে। এই জায়গাটার নাম হাদিপুর হাটখোলা, রাধাকৃষ্ণ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো এখন যাব কালীতলায়, ওখান থেকে শুরু হয় আমাদের যাদবপুর, ঠিক আছে। এখন কালীতলায় যাব, কালীতলায় গিয়ে তোমাদেরকে মায়ের মন্দির দেখাবো। ওখানে শনি ঠাকুরও আছে, বড় ঠাকুর। ওখানে মা আর বড় ঠাকুর দুজনে একসঙ্গে থাকে মন্দির। চলো গিয়ে দেখা হচ্ছে। এসে পড়েছি কালীতলায়, ঠিক আছে। কালীতলায় এই যে বড় মার মন্দির, এখানে শনি ঠাকুর এদিকে থাকে আর এখানে বড় মা থাকে। তোমরা দেখতে পাচ্ছ না হয়তো ভালো করে, অন্য কোনো দিন হয়তো দেখাবো। এটা কালীতলার মন্দির, জায়গাটার নামই কালীটা, এখানে বড় মা থাকে তাই। চলো আমাদের কালীতলা পার্ক দেখাবো তোমাদের, চলো লেটস গো। এখন পার্কে তো এখন মনে হয় প্যান্ডেল হচ্ছে, মানে কিছু কোনো অনুষ্ঠানের। তো এখানে ছোটোবেলায় আমরা খেলাধুলা করেছি, ঠিক আছে। এখানে পুজো হয়, এই থাম আছে, এই যে ছোটোবেলায় কত খেলা করেছি এখানে। সেই দেখো সব ভেঙে পড়ে আছে, দোলনা আর এই স্লিপটা ভালো আছে। এখানে আর দেখার জন্য কিছুই নেই, না এগুলো আগে ছোটো সময় যখন তখন সব কিছু ভালো ছিল, আগের মধ্যে কিছুই নেই। আর চলো লেটস গো। তো চলো কালীতলা থেকে চলে এসেছি অনেকটাই দূরে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। সেটা ভিডিওর শেষ জিনিস হবে না, কিন্তু জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং হবে। সেখানে আমরা সবাই গিয়ে নিজের জীবনের শেষ সব পাপ মুক্ত হয়ে যায় আমরা ওখানে গিয়ে, ঠিক আছে, বলতে পারো। সেই জিনিস আমি হয়তো নাম নেব না, তোমরা গিয়ে ওখানে গিয়ে দেখতে হবে, কিংবা তোমরা বুঝতে পেরেছো হয়তো। চলো গিয়ে দেখা হচ্ছে। চলো চলে এসছি আমরা, চারিদিকে শুধু মাঠ আর প্রকৃতির সৌন্দর্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা দেখেই যেন মনটা পুরো ভরে যায় শান্তিতে। আর তোমাদের এরকম সবুজ সুন্দর প্রকৃতির সৌন্দর্য নিশ্চয়ই ভালো লাগে, হয়তো আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে। আর চলে এসছে, সামনে আছে আমাদের যাদবপুর শ্মশান, যেখানে ভোলে বাবার বাস। চলে এসছি প্রায়। এখন ভেতরে যাব না, কেননা কালকের একজন মারা গিয়েছে, ঠিক আছে। তো ভেতরে যেতে ইচ্ছা করছে না, তোমাদের বাইরে দিয়ে সব কিছু দেখিয়ে দিই, ঠিক আছে। ওই ওখানে লাল কালারের দেখতে পাচ্ছ, ঠিক আছে, ও তলায় চিতা পোড়ানো হয়, ঠিক আছে। বেশি এক্সপ্লোর করবো না, কেননা এগুলো বেশি বলতে ভালো লাগে না। এই হচ্ছে আমাদের যাদবপুর মহাকালী শ্মশান, ঠিক আছে।
চারিদিকে শুধু সৌন্দর্য, মাঠ, এই মাঠ তোমরা নিজেই দেখে নাও, দেখাচ্ছি। এদিকে দেখে এইদিকে শুধু মাঠ, এটা পুরো একটা মাঠের মধ্যেখানে আমাদের যাদবপুর শ্মশান, আলাদাই সৌন্দর্য, ঠিক আছে। তো চলো এখন অন্য জায়গায় গিয়ে দেখা হচ্ছে। তো তোমরা হয়তো এই জায়গাটা আগেও দেখেছো, এই জায়গাটা আমি আগে আমার ফার্স্ট ব্লগ বানাতে ছিলাম, তখন ভীষণ শীত ছিল, ঠিক আছে, তখন চারিদিকে কুয়াশা ছিল। আর এখন দেখো কেমন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পুরো ফাঁকা, সব কিছু ক্লিয়ার দেখতে পাওয়া। তখন 1 মাস আগের কথা ছিল, হ্যাঁ, তখন আর এখন অনেক তফাৎ আছে। এখন গরম পড়ে গিয়েছে, চারিদিকে শুধু সর্ষে ফুল কেটে দিয়েছে, ঠিক আছে, এখন শুধু ফাঁকা। এই জায়গাটা আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম আমার শ্মশানের আশেপাশে, কারণ এই জায়গাটা আমি শুভ মনে করেছিলাম, তাই এখানে আমি ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম, ঠিক আছে। তো তোমাদেরকে এটা জানানো অবশ্যই দরকার, কেন এখানে আমি ফার্স্ট ব্লগ শুরু করেছিলাম, এখানে আমার স্মৃতি জুড়ে আছে। তো চলো এখন আর একটা মাঠে যাব, ওই মাঠে গিয়ে ব্লগ এন্ড করবো, ঠিক আছে। এটা ভিডিওর পার্ট 2 হচ্ছে, কিন্তু এই ভিডিওটা আমি পুরোপুরি ধরতে পারছি না, কেননা আমার সেটাও আমি একটা ফোন দিয়েই করি, আর ব্লুটুথ দেখতে হচ্ছে গলায় আছে, এটা দিয়ে মাইকে করি। যখন পুরো সেটআপ আমি কিনে ফেলবো, তখন আমার পাড়া যা যা আর কি টুকটাক আছে সেইগুলো আমি পুরোপুরি ধরার চেষ্টা করবো, হ্যাঁ। তো এখন এই নর্মাল সেটআপে আমি বেশি কিছু তুলে ধরতে পারছি না, কেননা ভিডিও কাঁপছে, সেগুলো আবার এডিটিং করব, ভিডিও তুলবো, এডিটিং করব, ঘন্টাখানিক লাগবে, তো আবার ইউটিউবে ছাড়বো। তো বুঝতে পারছো তোমার হয়তো কতটা কষ্ট হয়। তো এর জন্য তোমরা একটা লাইক করে দিও প্লিজ, তো আমি যেন একটু মোটিভেট হতে পারি, ঠিক আছে, এইভাবে যেন তোমাদেরকে ভিডিও দিতে থাকি, হ্যাঁ। তো আমি সাইকেল চালিয়ে যাচ্ছি ভাই, হ্যাঁ, তো আমি হয়তো বড়ো লোক না, ঠিক আছে, আমি গরিব মানে সাইকেল করে ভিডিও ব্লগ করি। তোমরা হয়তো দেখেছো ভিডিও হয়তো বেশিরভাগ কাঁপে, হ্যাঁ, তো এই সাইকেলে যাই তার জন্যই কাঁপে। আর তোমরা সাপোর্ট করতে থাকো, নিশ্চয়ই আমিও একদিন সাকসেসফুল হয়ে যাব, সেদিন তোমাদের সবাইকে বাইক করে হয়তো ব্লগ করে দেখাবো, হ্যাঁ। আর তোমরা এভাবেই সাপোর্ট করতে থাকো, কেন আমি একদিন সাকসেসফুল ইউটিউবার হতে পারি, ঠিক আছে। আর চলো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় গিয়ে, হ্যাঁ, তোমাদেরকে হয়তো ভোর করিয়ে দিয়েছি, অনেক কথা বলি, হ্যাঁ। চলো দেখো, এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুর, হ্যাঁ, এটা আমি মজুমদার পুকুর শুনেছি ছোটোর থেকে। তো এটা আমাদের এলাকার সবচেয়ে বড় পুকুর, তোমাদের ভালো করে হয়তো দেখাতে পারলাম না, কিন্তু এটা অনেকটাই বড় পুকুর ছিল, হ্যাঁ। তো ভিডিওর পার্ট 1-এ হয়তো তোমাদের এই বাগানটা আমি দেখিয়েছিলাম কালকে, যে বাগানটা কতটা বড়, ঠিক আছে। তা কালকে সন্ধ্যে হয়ে গিয়েছিলো বলে আর যাইনি, তা আজকের ভিডিও তো তোমাদেরকে পুরো দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখন যাচ্ছি মাঠের দিকে, হ্যাঁ, এই তো আর একটুখানি গেলেই মাঠ পড়বে, এখানে একটু ভেতরে একটু জঙ্গল মতন পড়বে, চারিদিকে আম বাগান, কেন বলেছিলাম বিশাল আম বাগান, এদিকে শুধু আম বাগান আর আম বাগান, আর সামনে একটুখানি গেলেই মাঠ, ঠিক আছে। তা মাঠটা হয়তো বেশি দেখাতে পারবে না, কেননা ভেতরে হয়তো যেতে হয়তো বারণ করবে, অনেক খেটে চাষিরা থাকে, তো হয়তো বারণ করবে, কেন চাষবাস হয়তো চলছে। চলো কতটা দেখাতে পারি সেটা গিয়ে দেখা যাবে। তো চলো চলে এসেছি মাঠে। এই দেখো মাঠে, কেন আমি বলি যে মাঠের সৌন্দর্য সব থেকে সুন্দর হয়, প্রকৃতি সবচেয়ে সৌন্দর্য জিনিস হচ্ছে মাঠ। এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, তুমি সবুজ ছাড়া কিছু দেখতে পাবে না। এই মাঠটা বিশাল, এই দেখতে পাচ্ছ বাগান, এই বাগানের ওই পারে মাঠ আছে, হ্যাঁ। এই বড় বড় গাছ দেখছো, এই গাছের পিছনে পুরোপুরি মাঠে ঘেরা একদম, হ্যাঁ। তার এই গাছের এই পাশে মাঠ আছে, তার পিছনে একদম ট্রেন লাইন, হ্যাঁ। এই মাঠ দেখতে পাচ্ছ, লম্বু গাছ আছে, ঠিক অত দূর পর্যন্ত মাঠটা আছে, হ্যাঁ। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু অনেকটাই বড়, হ্যাঁ। আর কি দেখাবো, এইদিকে সব কলা বাগান আছে, হ্যাঁ। এই হচ্ছে একটা মাঠের সৌন্দর্য, তাহলে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো চলো গাইজ, আজকের জন্য এইটুকুই, ঠিক আছে। তো আমার পাড়ায় আমি যতটা দেখাতে পেরেছি আমি ততটা দেখিয়েছি, ঠিক আছে। তো এখন আমি রোদের মধ্যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমার অবস্থা দেখিয়ে আছে, পুরোপুরি ঘেমে গিয়েছে, হ্যাঁ। তা এত কষ্ট করেছি তোমাদের জন্য, শুধু ব্লগে তোমাদেরকে আমার পুরো পাড়াটা এক্সপ্লোর করানোর চেষ্টা করছি। তা তোমরা একটুকুনি আমার ভিডিওটা এটা লাইক করে দিও প্লিজ, আর ভিডিওটা ভালো লাগে থাকলে এটা কমেন্ট করে দিও প্লিজ, যেন আমি একটু মোটিভেট হয়ে তোমাদেরকে এইসব ভিডিও দেখাতে থাকি, হ্যাঁ। তা চলো আজকের জন্যই না এইটুকু, ঠিক আছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে, তো পরবর্তীর জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।